ও দাউদ যায় দাও আমার নেককার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন নেক আমলের উপর ভরসা না করে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ যাকে পাকড়াও করব হিসাবের জন্য, আমি আল্লাহ যাকে আযাব দেওয়ার ইচ্ছা করব তাকে আমি আল্লাহ সুবিচারের ভিত্তিতে আযাব দিব। আর আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়, অর্থাৎ আমার মাগফিরাত এবং রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। কারণ আমি রহমতের দ্বারা অনেক বড় বড় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ কারো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করে? কি কইন? আল্লাহ কারো পরোয়া করে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কাউকে মাফ করে দেওয়া আর কাউকে আযাব দেওয়া এটা আল্লাহর মর্জি, সর্বশেষ কথা। ঠিক না বেঠি? আল্লাহর মর্জি লাগছে আল্লাহ তারে আযাব দিছে, আল্লাহর মর্জি লাগছে আল্লাহ তারে মাফ করে দিছে। ঠিক না বেঠি? ভাই আমার, তাফসীরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আগের যুগের কেউ উম্মত ছিল, একজন বুজুর্গ মানুষ ছিল, সে এমন ইবাদত বন্দিগি করত, ইবাদত বন্দিগি আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো ছিল। ইবাদত বন্দিগি করতে গিয়া নিজের পরিবারের সময় দিতে হয়, এই জন্য ইবাদত বন্দিগির মধ্যে কিছু কমতি আইছে। বুঝছেন নি? এই পরিবারের লাগিয়া ইবাদত বন্দিগি কিছু কমতি আইছে। এই আল্লাহর ওলি কাম করছে, বাড়ি ঘর সাইরা পাহাড়ের টিলার মধ্যে গিয়ে জায়গা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। এখানে একটা বিষয় বুঝতে হইব যে হুজুর এই বুজুর্গ জন বাড়ি ঘর সাইরা দিছে, আমরাও বিবি বাল বাচ্চা বাদ দিয়ে যাই গিয়া, কি দেখো হইতো না। ওই যুগে এটা জায়েজ ছিল, কিন্তু বর্তমান যুগে এটা জায়েজ নয়। ঠিক না ঠিক? এই পরিবারকে আমাদের দেখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক না ঠিক? এমন অনেক আশেকে বেবস আছে, সিল্লার উপর সিল্লা দিতেছে, পরিবারের কোনো খবর লাগে না। আর এমন আছে না নাই? এর দ্বারা মানুষের বদনাম। ঠিক না বেটি? তুমি আল্লাহর কাজ করো, তোমার পরিবারের খোঁজ খবরও তুমি রাখো। ঠিক না বেটি? আল্লাহ এই পরিবারের গার্জেন তোমারে বানাই দিছে, এই পরিবারের খোঁজ খবর নেওয়া এটা তোমার উপর কর্তব্য। তুমি আল্লাহর কাজ করতে থাকো, তোমার পরিবারের খোঁজ খবর তুমি নাও। ও বান্দা, তোমার বাড়ির মধ্যে আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, নানান ফলের গাছ রয়েছে। বান্দারে, এই ফলগুলো পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় না, পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যান এটা অবদান নাই। আমি আল্লাহ তোর জন্য এই নিয়ামতের ব্যবস্থা করেছি। ও বান্দা, যা কিছু দেখো তোমার গোলামির জন্য আমি বানাইলাম। বান্দারে, তুমি যদি আমার গোলাম হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাতের মালিক বানাবো। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে দুনিয়া যা কিছু আমি দেখি সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছে, সব আমার আপনার গোলামি করব। আর আল্লাহ আমাদেরকে বানাইছে আখিরাতের জন্য। তাহলে আমাদের মূল টার্গেট হলো আখিরাত। ঠিক না বিঠি? মুহতারাম হাজরিন, আমার পূর্বে যিনি আলোচনা করছেন উনি আর আমি আপনাদেরকে এলাকার কৃতি সন্তান হিফজুল ভারী ভাই
এক মাদ্রাসার মধ্যে আমরা পড়ছি। হুজুর আমার এক ক্লাস আগে লেখাপড়া করছেন, আমি এক ক্লাস নিচে ছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, ঠিক না? আল্লাহ তাআলা হুজুরের কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার পরে যিনি আসবেন আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব, যিনি আপনাদের নিয়ে দোয়া করবেন, হুজুরও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। হুজুর ওনার সময় অনুযায়ী স্টেজে আসবেন, আসার সাথে সাথে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিব। হুজুর আসার আগে কিছু কথা বলার ইচ্ছা রাখি, শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আমার ফালাই দিয়ে আপনি যাবেন গিয়া। মূল্যবান কিছু আলোচনা আমি করার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই বাচ্চাটিকে দূরাই দেন, মহিলাদের আওয়াজ আইতেছে, এটা একটা লজ্জার ব্যাপার। ওয়াজ মাহফিল চলতেছে, মহিলাদের আওয়াজ যদি কানে আসে মাহফিলে ডিস্টার্ব, মেহরবানি করে মা বোনটি একটু বুঝাই দেন। যাক, সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা যারা, যাদের সাথে আল্লাহর কালেকশন ভালো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 13টা গুণের কথা আলোচনা করছে। সুবহানাল্লাহ রে জোরে কও। এই 13টি গুণ আমার আপনার শোনার দরকার আছে না নাই? আল্লাহ কি এমন গুণের কথা আলোচনা করছে এই আয়াতগুলির মধ্যে? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ বলে এই আয়াতগুলির মাঝে আমি মুমিনদের গুণাবলী আলোচনা করলাম। সুবহানাল্লাহ। মুমিনের গুণ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের গুণ হলো 13টা। তাদের গুণ কয়টা? আরে জোরে বলেন, গুণ কয়টা? 13টা। 1 নম্বর আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমান। ইবাদ 1 নম্বর গুণ হলো আল্লাহর বান্দা হওয়া, ইবাদ হওয়া। ইবাদ কাকে বলে? ইবাদ শব্দটি আব্দুনের বহু বচন। এর কয়েকটা অর্থ, গোলাম, বান্দা, দাস, যেটাই আপনি বলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের প্রথম গুণটা হলো যে তার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলার মর্জির উপর। সুবহানাল্লাহ জোরে কর। মানে আল্লাহর মর্জি তার মর্জি। সুবহানাল্লাহ কর না। তার জীবনের প্রত্যেকটা কাজ মন গড়া করে না, আল্লাহর হুকুম এবং আল্লাহর মর্জি অনুযায়ী করে। এটাকে বলা হয় প্রকৃত বান্দা, ঠিক না বেটি? সব সময় আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত থাকে। মন চাইছে একটা করে নামো, এইগুলি তারা করে না, আল্লাহর মর্জি এবং আল্লাহর হুকুম মোতাবেক জীবনটারে চালা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের একটা আলামত হইল তারা মনে যেটা চায় এই কাজ তারা করে না, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর মর্জি মোতাবেক তারা জীবনটাকে চালা। ঠিক না বেটি? الذين يمشون على الأرض هونا আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা জমিনে যখন চলে তখন বিনয় এবং নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ কইতেন না? আর যে বিনয় এবং নম্র হয়ে চলবে, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে সম্মান দান করবেন, পরকালেও সম্মান দান করবেন।
নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজের আল্লাহর জন্য যে বিনয়ী হয়ে গেল, আল্লাহর জন্য যে নম্র হয়ে গেল, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমাজে এমন আসেনি যে আমি এটা করছি এটা করছি, হারি বড় মানুষ আল্লাহ, এমন আছে না নাই আপনার এলাকার মধ্যে? মানে হে করছে, অথচ আল্লাহর শুকরিয়া সে আদায় করে না। সেই এভাবে বলা উচিত ছিল যে আমার মতন নগণ্য গুনাহগারের দিয়া যে আল্লাহ এই কামটা করাইছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। ঠিক না ঠিক? এই কথাটা কিন্তু এইভাবে বাইরে হওয়ার দরকার। কিছু অহংকারী তাকাব্বুরি আছে যে আমি এই কাজ করছি, হিডা করছি, হিডা করছি, মানে হের গফের শেষ নাই। শাস্ত্র বইয়া 5 থেকে একটা চাল 1 ঘন্টা গফ গা। আর এমন আছে না নাই? নিজেরে অহংকারী ভাবে, হ্যাঁ, নিজেরে অনেক কিছু সে মনে করে। আল্লাহ বলে না, এই পৃথিবীতে এমন ভাবে চলো, মাটি হয়ে চলো, নম্র হয়ে চলো। মাটি এবং নম্র হয়ে যদি চলো, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিব। তাহলে আল্লাহর প্রিয় বান্দার 2 নম্বর গুণ হলো বিনয় হয়ে চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদাবদ্ধ করেন যে আর নিজেকে বড় মনে করব না, নিজেকে নিজে ছোট মনে করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আর প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে আমার চোখের মধ্যে ছোট করে রাখো, মানুষের চোখের মধ্যে আল্লাহ তুমি আমারে বড় করে রাখো। সুবহানাল্লাহ। কল আরবিতে দোয়া না করতে পারলে বাংলাটা তো বুঝতে পারবে, সহজ না? যে আল্লাহ তুমি আমার চোখে আমারে কি করে রাখো, ছোট করে রাখো, মানুষের চোখের মধ্যে আল্লাহ তুমি আমারে বড় করে রাখো। এই পৃথিবীতে যারা নিজেকে নিজে ছোট মনে করে চলছে, নিজেকে নিজের বিনয় হয়ে চলছে, নম্রভাবে চলছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিচ্ছে। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর গুণ হলো এটা। 3 নম্বর গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তারা যখন পৃথিবীতে চলে, জমিনে চলে, তাদের সাথে যখন জাহেলরা সাক্ষাৎ করে, মূর্খরা সাক্ষাৎ করে, তখন শান্তি বজায় রেখে তারা কথা বলে। সুবহানাল্লাহ। কন্যা এমন কোন কথা কোনা যে কথার দ্বারা ফিতনা ফাসাদ হইব, যে কথার দ্বারা ঝামেলা হবে, এমন সুন্দরভাবে তাদের সাথে কথা বলে, শান্তি বজায় রেখে তাদের সাথে কথা বলে। দেখবেন এলাকাত এমন কিছু মানুষ আছে, এর কথাও নামে সেতু, আর এমন আছে না নাই? অথচ এই কথার দ্বারা 2 বারই হাজ নেমে যাবে। আর এমন আছে না নাই? দেখবেন এই শাস্ত্র বইয়া ফাঁসিরা দোষীর আলাপ, এর কথা উনলি মানুষ সেতু। আর এমনও কিছু আল্লাহর বান্দা আছে, তার কথার প্রতি আকর্ষিত হইয়া সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আর এমন আছে না নাই? তার কথা এমন মধুর, কথার প্রতি আকর্ষণ হইয়া একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক না বেটি? আর কিছু কিছু মানুষের কথার দ্বারা সে আরো তার রাগ উঠে, সে ভালো লাইনে ফিরে আসে না। আল্লাহ বলেন, যারা আমার প্রিয় বান্দা, তারা যখন কথা বলে জাহেলদের সাথে, তখন তারা শান্তি বজায় রেখে কথা বলে। সুবহানাল্লাহ। 4 নম্বর, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর প্রিয় বান্দাদের 4 নম্বর গুণটা হলো, পৃথিবীর মানুষ
যখন ঘুমের ঘরের মধ্যে থাকে, শেষ রাত্রে তারা তাহাজ্জুদের জন্য তাদের প্রভুর সামনে সেজদা এবং নামাজরত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল তাহাজ্জুদের নামাজ এটা এমন একটা নামাজ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা যাদেরকে দেখি, যত ওলি আফজল গাউস কুতুবরে দেখি, তাদের মর্যাদা, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় তাদের জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হইছে না। ঠিক না বেঠি? তাহলে একটা মানুষ আল্লাহর কাছে প্রিয় তখন হবে যখন সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ঠিক না বেঠি? তাহাজ্জুদের নামাজ সর্বদূরের কথা, 5 ওয়াক্ত নামাজ হতে পড়ে না। আর এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, তাহাজ্জুদ কেমনে পড়বো? বলে তুমি তোমার 5 ওয়াক্ত নামাজকে ঠিক করো, 5 ওয়াক্ত নামাজ যখন তোমার ঠিক হয়ে যাবে, বাকি তাহাজ্জুদের নামাজও তোমার ঠিক হয়ে যাবে। ঠিক না বেঠি? তাহলে আমার আপনার উচিত হবে আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। ঠিক না বেঠি? এমনও তো মুসল্লি আছে, হ্যাঁ সাপ্তাহিক শুক্রবারে মসজিদে যা, এমন আছে না নাই? আপনার এলাকাতে নাই এমনও আমরা দেশে দেখছি, এক মানুষ এক বাইরে ঈদের নামাজও পড়ার শক্তি হয় না, মুসলমান, এমন আছে না নাই? তাহলে আমার আপনার উচিত হবে আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা আল্লাহ বলেন, তারা শেষ রাত্রে ঘুমায় না, শেষ রাত্রে তাদের চোখে ঘুম থাকে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা যখন সারাটা পৃথিবী ঘুমে ঘরে থাকে, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে তারা সেজদা দেয়। এই পৃথিবীতে যত সম্মানিত মানুষ আপনি দেখবেন, যত ওলি আফজল গাউস কুতুব দেখবেন, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় তাদের জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে না। তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়, আল্লামা সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত প্রিয় সাহাবী ছিলেন। একাধারে এশারের নামাজের ওযু দিয়ে 50 বছর উনি ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ, জোরে কই দিন? 50 বছর যাবত, একদিন না 2 দিন না, একাধারে 50 বছর যাবত এশারের নামাজের ওযু দিয়ে উনি ফজরের নামাজ আদায় করেছেন। তাহলে বোঝা গেল এই 50 বছর উনি ঘুমাইছেন না। ঠিক না বেঠি? ভাই আমার, ইতিহাসের মধ্যে দেখা যায় আমরা যার মাযহাবের অনুসারী, উনি হলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা কত বড় বুজুর্গ ছিলেন, তিনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। ঠিক না বিঠি? আমরা আল্লাহর স্বপ্ন দেখিনি। সারাদিন চুরি বাটফারি মিছা কথা সুদ ঘুষ হায়া, রাত্রে ঘুমাইলে আল্লাহর দন যাইব। খিতা কই না মেরা সই গাছ লাগায়া আঙ্গুর ফলের আশা করলে কোনো কাম হইব? কোনো কাম। আমরা তো ধান্দা কিভাবে মানুষে আমরা মারব, আর এমন আছে না নাই? কিভাবে মানুষের ঠকাবো, আমাদের তো এই ধান্দাই থাকে। রাত্রে কথা এমনও আছে আজে বাজে স্বপ্ন আমরা দেখি, আর এমন আছে না নাই? ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর স্বপ্ন দেখছে। কত বড় ওলি আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় একাধারে 40 বছর যাবত এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছে। কিতাবের মধ্যে লেখা হয় হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাফের বুজুর্গ ছিলেন। এক ব্যক্তি বলে, আমি ওয়াইসুল কারনীর নিকট এসেছি কথা বলার জন্য। 3 দিন 3 রাত আমি অতিবাহিত করেছি তার সাথে কথা বলার জন্যে, কিন্তু আমি কথা বলার সুযোগ পাই না। তিনি সর্বক্ষণ ইবাদতে মগ্ন ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, ও আমার সাহাবারা, কুরুন নামক এলাকার মধ্যে আমার এক আশিক রয়েছে যার নাম হলো ওয়াইসুল কারনী। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এত পাগল, আপনার জন্য এত বড় আশিক, এরপরও আপনাকে কেন দেখতে আসে না আমাদের বুঝে আসে না। কারণ আপনাকে দেখার সঙ্গে সঙ্গে তো আপনার আশিক সাহাবী হয়ে যাবে। আমরা মেহরবানি করে একটু সামনে আসে, মাহফিল কর্তৃপক্ষকে বলা হইতেছে সামনে আসার জন্য, একটু আজ্জা বসেন মেহরবানি করে। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাথে কেন সাক্ষাৎ করে না? ইয়া রাসূলুল্লাহ, যদি সাক্ষাৎ করে সে তো সাহাবী হয়ে যাবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার জন্য কত পাগল, আমার কাছে পত্র লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার খেদমত করি। ও নবী, মার খেদমত আমি ছাড়া ওকে করতে পারে না, আমার কেহ নাই। আমি যদি মা ছেড়ে চলে আসি, আমার মা একা পড়ে থাকবে, এমন কেহ নাই আমার মার খেদমত যে করবে। ইয়া রাসূলুল্লাহ, মার খেদমত বাদ দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি আপনি দেন কিনা আমি জানতে চাই। আল্লাহর নবী বলে, এরে ওয়াইস, তুমি তোমার মার খেদমত করতে থাকো, মার খেদমত বাদ দিয়া আমি রাসূলকে দেখার পারমিশন তোমার না। আমার মাতা পিতা এটা আমার সাবজেক্ট নয়। আমার আগে যে বক্তা ছিল মাতা পিতার কথা বলে গেছে, আমি বুঝাইতে চাইতেছি ওয়াইসুল কারনী কত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী বলে, এই পত্র আমার কাছে দিয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাজি, রাসূল রাজি। সুবহানাল্লাহ কন্যা। পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে দেশের মানুষরা ওয়াইসুল কারনীকে চিনে না। আল্লাহ তারে এত মর্যাদা, এত সম্মান কেন দিয়েছে? একমাত্র মাতা পিতার খেদমতের বরকত। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল কারনীকে এমন পাওয়ার দিবেন,
আল্লাহ তাকে এমন পাওয়ার দিবেন ৭০,০০০ গুনাহগারের জন্য সে সুপারিশ করতে পারবে। আল্লাহ বলে ওয়াইস রে, আমি তোরে পারমিশন দিলাম, আমার ৭০,০০০ উম্মতের জন্য তুমি সুপারিশ করো। তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। والذين يبيتون لربهم سجدا وقياما। তারা সত্যিকারের এই আয়াতের মেজদাক ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে খুশি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে রাজি করেছেন, ওই সমস্ত আল্লাহর উনিরা দুনিয়ারও বাদশা ছিলেন, পরকালেরও বাদশা থাকবে। তাহলে আল্লাহর উলি যারা, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক না বেঠি? কিতাবে লেখে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই পুরা রাত্র কাটাই দিতেন মাত্র 2 রাকাত নামাজ দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? পুরাটা রাত্র কাটাই দিছে 2 রাকাত নামাজ দিয়ে। এবার চিন্তা করেন কি নামাজ তারা পড়তেন। আর আমরা মসজিদে গেলে 4টা টাক্কুর দিয়া কোনো মতে বাইরে মনে চিন্তা আমরা, এমন আছে না নাই? ইমাম সাহেব লম্বা করে টান দিলে মনে মনে ইমাম রে বহে, আরে পাবারে তাই যে সুরা টান লইছে মানুষ দেখেন। আর এমন আছে না নাই? আমরা রুডা কেমনারি মঞ্চে তাড়াতাড়ি বাড়িতে যাব, ঠিক না বেটি? অথচ আল্লাহর ঘরে আমার আপনার শান্তি লাগে না। আল্লাহর ঘরে যাদের শান্তি লাগে না, বুঝতে হইব তারা মুনাফিক। আমরা কষ্ট হয়েছে কথাটা। আল্লাহর ঘরে যাদের শান্তি লাগে না, বুঝতে হইব এই লোকটা কিটা মুনাফিক, ঠিক না বেঠি? প্রকৃত মুমিন যারা, আল্লাহর ঘর থেকে তাদের বাহির হওয়ার জন্য মন চাইবে না, ঠিক না বেঠি? আল্লাহর উলি যারা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক যারা, তাদের মন খালি থাকবে কখন মুয়াজ্জিন সাহেব আজান দিব আর আল্লাহর ঘরে ঢুকতাম, ঠিক না বেঠি? তাহলে আমার আপনার সম্পর্ক থাকবো মসজিদের সাথে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আপনার সম্পর্ক থাকবে ইমাম মুয়াজ্জিনের সঙ্গে। আরে ইমাম মুয়াজ্জিন তো, আমি তো মনে করি নিজের সন্তানের চেয়ে তো ইমাম মুয়াজ্জিনের মূল্য করার দরকার, কদর করার দরকার। হুজুর কি থাকবো নিজের ফুট থেকে মহব্বত করতাম, করতেইব। কেমনে? মনে করেন আপনার 2টা ফুট দেশের বাইরে, আর এমন আছে না নাই? আপনি দুনিয়ার থেকে গেছেন গা, এখন কি আর সৌদি আরব তাই আপনারা কাফন দাফন করবো? কাফন দাফন করতো না। এখন কি করব? মহল্লার ইমাম সাহেব আপনারে গোসল দেব, কাফন দাফন করাইব, আপনার নিয়ে কবরের মধ্যে ঢুকবো। আমি তো মনে করি এর চাইতে ইমামের মতন আপন এই পৃথিবীর মধ্যে কেহ নাই, ঠিক না বেঠি? কিছু কিছু আছে ইমাম মুয়াজ্জিনের জ্বালা। আর এমন আসেনি মুসল্লিরা, আমরা না থাকতে পারি, আমরা সরাইলা আছে, আমরা এমন নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে না আমি। ইমাম মুয়াজ্জিনের ভুল ধরে, এমন আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের ভুল দিয়ে ধরুন, মনে রাখুন ইমাম সাহেব কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়েনিও। আল্লাহর কাছে কবে, আল্লাহ এই হাট আসছে দিয়ে আমি শান্তি পাইছি না, আল্লাহ লয়ে যাও গা, ঠিক না বেঠি? আর ইমাম সাহেবের সাথে যদি সম্পর্কটা ভালো থাকে, আল্লাহ এই মুরব্বির দিয়ে আমি শান্তি পাইছি, আল্লাহ তুমি তার হায়াত বাড়াই দিও। সুবহানাল্লাহ জোরে কর। ইমাম সাহেব তো আলেম, আলেম আর আমনের মধ্যে পার্থক্য আছে না নাই? 1000 গুণের ব্যবধান। ইমাম সাহেবের আমলটা যেভাবে আল্লাহর কাছে পছন্দ হইব, আপনার আমলটা এভাবে পছন্দ হইব। ইমাম যেভাবে ফাঁক পবিত্র আল্লাহ ডাকতে পারে, আমরা ডাকতে পারি এভাবে। তাহলে আমার চাইতে সম্মানিত ব্যক্তি হলো ইমাম, ঠিক না বেটি? জুড়ে বলেন। তাকে আমরা সম্মান করব, ইজ্জত করব। এই সম্মানের বরকতে আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। আরে ভাই, আমরা তো এবাদতের পাহাড় দেয়া, এবাদতের পাওয়ার দেয়া বেহেশতে যাইতে পারতাম না, যাইতে পারো? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতের টিকিট পাবো না। জান্নাতের টিকিট পাইতে হলে আল্লাহর দয়ার বিকল্প নাই, ঠিক না বেটি? জোরে কর ভাই আমার। তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ,
আল্লাহর সাথে যাদের কালেকশন খারাপ, এই তাহাজ্জুদের নামাজ দিয়া আল্লাহর সাথে তাদের কালেকশন ভালো হয়ে যায়। শেষ রাত্র যখন হয়, আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা বান্দিরা রে, তোমরা কারা আছো নিজের অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ প্রথম আকাশে চলে এসেছি। বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ও বান্দা কে আছো ভাবি, আমি আল্লাহর কাছে চাও, তোমার অভাব আমি দূর করে দিব। কে আছো ঋণ পরিশোধ হয় না, টাকার জন্য মানুষ তোমার উপর আক্রমণ করতেছে, এত বড় ঋণী তুমি হয়ে গেছো, তোমার বাড়ির বিডাটা বাঁচতে হবে এমন অবস্থা হয়ে গেছে। বান্দারে, চিন্তার কোনো কারণ নাই। শেষ রাতে উঠে হারামের ঘুম হারাম করে, শীতের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে, বান্দারে আমার কুদরতি পায়ে সেজদার মতো তুমি যদি সেজদা দিতে পারো, আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আগের যুগে ওলি আব্দুল গাউস কুতুবরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা যখন কোনো সমস্যার মধ্যে পড়তে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কন্যা উযু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেন। এই সেজদা দিয়ে আল্লাহর কাছে ডাক দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি করে না। এখন আল্লাহ আপনার ডাক শুনে না কেন? আগে যে আল্লাহ আছেন উনি আল্লাহ নাই, আল্লাহ কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে সমস্যা আমার আপনার মধ্যে, ঠিক না ঠিক? খাইতেছি বেজাল, আর এমন আছে না নাই? খাইতেছি বেজাল, খাওয়ার মধ্যে একটু চিন্তা করি না, আরে আমার যে খাওয়াইলো এই খাওয়ানটা কিতা, কোথায় থেকে খাবারটা আনলো? আমি যে বাজার থেকে কই মাছ আনলাম, আমি তো সাথে করে মুছ আনছি না। বেগম বেদিন গেলাম, কি গো এই মুছ করতে আনছ? আরে আমি ফুটে গেছি বন্ধ, হ্যাঁ করমালির মুছ থেকে হেড থেকে মুছ ফেরে লইছে। নাউজুবিল্লাহ করনা। এই মুছটা হাওন আর বাথরুমের ময়লাটা হাওন হমান, ঠিক না বেটি? দূরে খাও আমনের কার অনুমতি নিয়ে মুছটা দিয়েছেন তরারের মধ্যে? এই চিন্তা আমরা আছে কি কোন? এই চিন্তা আমরা করি? এই চিন্তা যদি আমি আপনি করতাম, তাহলে অবশ্যই আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ জোরে কর। ভাই আমার, আমাদের দোয়া কেউ কবুল হয় না, আমাদের ইবাদত বন্দেগী কেন কবুল হয় না? ভাইরা রে, আমার প্রতি রাগ করেন না, আমি যা বলতেছি সত্য বলতেছি, ঠিক না বিধি? ইবাদত বন্দেগী কেন আমার আপনার কবুল হয় না? আমরা হারাম খাইতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, ঠিক না বিধি? জোরে খাও। আমরা খাবারের মধ্যে যাচাই করি না, এই খাবার কোথায় থেকে আসলো, আমি তো বাজার থেকে খাবার আনি নাই, আমার সন্তানে তো রুজি করার বয়স হয় নাই, আমার সন্তান এই খাবারগুলি সে কোথায় থেকে আনলো? প্রত্যেকটা মানুষ যদি এমনভাবে যাচাই বাছাই করে খানা খাইতো, খানা খাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করত, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিত, ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, মান আকালাল হালাল 40 ইয়াওমা নাওয়ারাল্লাহু কলবাহু
وأجراينا بالحكمة من قلبه على لسانه سبحان الله كنا আল্লাহ নবী বলেন কেহ যদি একাধারে 40 দিন হালাল খাবার খায় কই দিন 40 দিন কেহ যদি একাধারে 40 দিন হালাল খাবার খায় আল্লাহ তার কলবটারে নুরানি বানায়া দে তার কলবটারে আমার আল্লাহ জ্ঞানের মার্কাজ বানাইয়া দে এমন কথা তার মুখ থেকে বাহির হয় যেই কথা কোনো আলেম থেকে শুনে নাই কোনো উস্তাদ থেকে সে পড়ে নাই আল্লাহ এমন জ্ঞান গর্ব কথা তার মুখ দিয়া বাহির করে দে আজকে ইবাদতে মজা পাই না হ্যাঁ নামাজে মজা পাই না রোজা রাখবো মজা পাই না কেন আমার আপনার হালাল খাবারের অভাব ঠিক না বেটি সমাজে খাবারের অভাব নাই খাবারের অভাব আছে কোনো গরু কোনো অভাব আছে এখন খাবারের অভাব নাই কিন্তু মনে রাখতে হবে হালাল খাবারের অভাব ঠিক না বেটি প্রত্যেকটা ঘরে আপনি যাচাই করেন হ্যাঁ এই খাবারটা কোথায় থেকে আসলো আপনি যদি এই ঘরের মেম্বার চেয়ারম্যান আপনি যদি এই ঘরের একটু খবর নিতেন আপনি যদি একটু যাচাই করতেন আপনার দেখাতে গিয়ে বাকিটা পুরাটা ভারী ভালো হয়ে যেত ঠিক না বেটি এই জন্য মুহতারাম হাজরিন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা তারা রাত্র যখন গভীর হয়ে যায় সারা পৃথিবী যখন ঘুমের ঘোরের মধ্যে থাকে তখন তারা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে সুবহানাল্লাহ 5 নম্বর গুণ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তাদের 5 নম্বর গুণটা হলো তারা আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানাসা সুবহানাল্লাহ কন্যা এই জাহান্নাম থেকে আমার আপনার ফানাসা হওয়ার দরকার আছে না নাই চিন্তা করেন আল্লাহর সাথে এত সুন্দর কালেকশন আল্লাহর সাথে এত সম্পর্ক আল্লাহর ইবাদত বন্দেগী এত করে এরপরও অন্তরের মধ্যে অহংকার আনে না ঠিক না বেটি এমন আছে দেখবেন অনেকে আছে ইবাদত বন্দেগী করে মানুষকে দেখাবে লাগে আর এমন আছে না না এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হইব মেম্বার সাহেব প্রার্থী হইছে হ্যাঁ এখন তো বেড়ার পিছে যে দুই একটা লোক তাহে আছে না মেম্বার সাহেবরে কইতাছে আরে তুমি যে এলাকাত প্রার্থী হইছ এই এলাকাত তো সব নামাজি তুই তো বেনামাজি তোর তো ভোট দিত না এক কাম করছে কালীগঞ্জ বাজার থেকে সুন্দর করে একটা জুব্বা বানাইছে বানায়া 5 কুলি টুপি পিন্দা অকর মুয়াজ্জিনের সামনে হারুছে হাজী সাহেব আচ্ছা কইল এই যে ইবাদত বন্দি করতেছে এটা আল্লাহর দেয়াবে লাগি মাহরাবার কথা বুঝুন না এই যে ইবাদত বন্দেগী করতেছে হে আল্লাহর দেয়াবে লাগি আল্লাহরে খুশি করবার লাগি হে জনগণকে বুঝাইবার লাগি যে তোরা আমার ভোটটা দে আমি নামাজি মানুষ ঠিক না বিঠি তো এই জাতীয় ইবাদত বন্দেগী কিয়ামত পর্যন্ত করলো আল্লাহর কাছে কি হইতো না কবুল হইতো না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা এত ইবাদত বন্দেগী করে এরপরও আমি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে ফানাসা সুবহানাল্লাহ অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার আনে না তাকাব্বুরি আনে না নিজের ইবাদতের উপর তারা ভরসা করে না আর আল্লাহর কাছে নিজের ইবাদতের বন্দেগীর মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হইছে আল্লাহর কাছে এইগুলি গিয়া আল্লাহর কাছে ফানাসা সুবহানাল্লাহ জোরে করুন তাহলে এর দ্বারা বোঝা গেল কোনো মানুষ ইবাদতের বেড়াগিরি দেখায়া সে জান্নাতে যাইতে পারবে না আমরা কি ইবাদতের বেড়াগিরি দেখা পারুন জান্নাতে যাইতাম জান্নাতে যাইতে হইলে আল্লাহর দয়া লাগবে কি লাগবে তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ওই পাঠাইলেন এরে দাউদ
তোমার উম্মতদেরকে তুমি বলে দাও, নেককার উম্মতদেরকে, ও দাউদ, তারা যেন আমার তাদের নেক আমলের উপর তারা যেন ভরসা না করে। ও দাউদ, জানায়া দাও আমার নেককার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন নেক আমলের উপর ভরসা না করে হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহ যাকে পাকড়াও করব হিসাবের জন্য, আমি আল্লাহ যাকে আযাব দেওয়ার ইচ্ছা করব, তাকে আমি আল্লাহ সুবিচারের ভিত্তিতে আযাব দিব। আর আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন, তারা যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দে, অর্থাৎ আমার মাগফিরাত এবং রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। কারণ আমি রহমতের দ্বারা অনেক বড় বড় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ কারো পরোয়া করি না। আল্লাহ কারো পরোয়া করে? কি বলেন? আল্লাহ কারো পরোয়া করে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কাউকে মাফ করে দেওয়া আর কাউকে আযাব দেওয়া এটা আল্লাহর মর্জি, সর্বশেষ কথা। ঠিক না ঠিক? আল্লাহর মর্জি লাগছে আল্লাহ তারে আযাব দিছে, আল্লাহর মর্জি লাগছে আল্লাহ তারে মাফ করে দিছে। ঠিক না ঠিক? ভাই আমার, তাফসীরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আগের যুগের ওকে উম্মত ছিল, একজন বুজুর্গ মানুষ ছিল, সে এমন ইবাদত বন্দিগি করত, ইবাদত বন্দিগি আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো ছিল। ইবাদত বন্দিগি করতে গিয়া নিজের পরিবারের সময় দিতে হয়, এই জন্য ইবাদত বন্দিগির মধ্যে কিছু কমতি আইছে। বুঝছেন নি? এই পরিবারের লাগিয়া ইবাদত বন্দিগি কিছু কমতি আইছে। এই আল্লাহর ওলি কাম করছে, বাড়ি ঘর সাইরা পাহাড়ের টিলার মধ্যে গিয়ে জায়গা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। এখানে একটা বিষয় বস্তু হইব যে হুজুর এই বুজুর্গ জন বাড়ি ঘর সাইরা দিছে, আমরাও বিবি বাল বাচ্চা বাদ দিয়ে যাইয়া কি দেখো হইতো না। ওই যুগে এটা জায়েজ ছিল, কিন্তু বর্তমান যুগে এটা জায়েজ নয়। ঠিক না ঠিক? এই পরিবারকে আমাদের দেখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক না ঠিক? এমন অনেক আশেকে বেবস আছে, সিল্লার উপর সিল্লা দিতেছে, পরিবারের কোনো খবর লাগে না। আর এমন আছে না নাই? এর দ্বারা মানুষের বদনাম হয়। ঠিক না ঠিক? তুমি আল্লাহর কাজ করো, তোমার পরিবারের খোঁজ খবরও তুমি রাখো। ঠিক না ঠিক? আল্লাহ এই পরিবারের গার্জিয়ান তোমারে বানাই দিছে, এই পরিবারের খোঁজ খবর নেওয়া এটা তোমার উপর কর্তব্য। তুমি আল্লাহর কাজ করতে থাকো, তোমার পরিবারের খোঁজ খবর তুমি নাও। ঠিক না ঠিক? ভাই আমার, সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই বুজুর্গ তার ফ্যামিলি বাদ দিয়ে এমন জায়গার মধ্যে গেছে, পাহাড়ের টিলার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে তার জন্য একটা আনার ফলের ব্যবস্থা করে দিয়েছে, গাছ করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আনার ফলের গাছ প্রতিদিন একটা করে আনার ফল খায়, আর আল্লাহর কুদরতি পানি সে পান করে। একাধারে 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার মওলা, এমন এক জায়গার মধ্যে তোমার ইবাদত বন্দেগী আমি করতেছি, আল্লাহ আমার আত্মীয় স্বজন কেহ নাই, আমার পরিবারে কেহ নাই। ও প্রভু, এই পাহাড়ের টিলার মধ্যে বসে বসে তোমার গোলামি আমি করতেছি। আল্লাহ আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর আমি বেশি দিন থাকবো না। ও প্রভু, এই পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
আমার লাশটা যে দাফন করবে এমন কেউ মানুষ নাই, আমাকে যে কাফন করবে এমন কেউ মানুষ নাই। আল্লাহ, দুইটা দোয়া আমি তোমার কাছে করি। ও প্রভু, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমি যেন সেজদাগত অবস্থায় দুনিয়াতে বিদায় ও প্রভু, আমি সেজদাগত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে চাই। 2 নম্বর হলো আমারই দেহটাকে তুমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবা। আল্লাহ, আমি সেজদাগত অবস্থায় কাল কিয়ামতের দিবসে তোমার দরবারে উঠতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দার এই 2 উজর আল্লাহ, এই 2 বন্দিগি, এই 2 দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেজদাগত অবস্থায়। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গর দেহটাকে আল্লাহ হেফাজত করছে। এই দেহের আশেপাশে আল্লাহ তাআলা বড় বড় গাছ দিয়ে দিছেন, মানুষ এই জায়গার মধ্যে বয়ে ওই জায়গার মধ্যে যায় না। কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই আল্লাহর বুজুর্গ যখন আল্লাহর সামনে রাখা হয়েছে, আল্লাহ বলে, ও আমার প্রিয় বান্দা, যা, আমি আল্লাহ আমার রহমতের দ্বারা তোরে মাফ করে দিলাম। আমার দয়ার কারণে বান্দা আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহর ওলির মনের ভিতরে খটকা লাগছে, আল্লাহ আমাকে তার দয়ার কারণে কেন মাফ করলো? আমার তো বুঝে আসলো না, কারণ আমি 1 দিন না 2 দিন না, একাধারে 500 বছর খালেস ইবাদত বন্দেগী করেছি। একাধারে 1 দিন নয় 2 দিন নয়, 500 বছর আমি আমার মৌলার গোলামি করেছি। আমার গোলামির মধ্যে কোনো অহংকারী ছিল না, তাকাব্বুরি ছিল না। আমি আমার মৌলাকে খুশি করার জন্য ফ্যামিলি ছেড়ে দিয়েছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। আমি আমার গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমার ফ্যামিলি আমি ত্যাগ করেছি। আল্লাহ দি বলতেছে আল্লাহর রহমতের দ্বারা আমাকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানার পরে আল্লাহ বলে, ও ফেরেশতারা যা, আমার বান্দাকে জাহান্নামের সাইডে বাইডে দিয়ে ঘুরায় আন। সুবহানাল্লাহ কোন। জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব, ওই রাস্তা দিয়ে আমার বান্দারে ঘুরায় আনো। ওই রাস্তা দিয়ে যেখানে জাহান্নামের বাতাস যা। আল্লাহ অনেকে যখন ওই রাস্তা দিয়ে ঘুরায় আনলেন, এত পিপাসা লেগেছে, কোথায় পানি পাবে? পানি। এক ব্যক্তি বলে, আমার কাছে পানি আছে আল্লাহর ওলিরে, তোমাকে দিতে চাই, তবে মাগনা না, 500 বছরের খালেস ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে 1 গ্লাস পানি বিক্রি করতে চাই। চিন্তা করে ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এবার আল্লাহর ওলি বলে, আল্লাহর বান্দারে যা, আমার জীবনে আমি যা ইবাদত বন্দেগী করেছি সব কিছু আমি তোরে দিয়ে দিলাম, 1টা গ্লাস পানি আমারে দে। 1 গ্লাস পানি যখন পান করেছে তার পিপাসা নিবারণ হয়েছে, এবার আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলে, বান্দা তুমি এখন কিভাবে জান্নাতে যাইবা? তোমার তো ফুজি নাই। ও বান্দা, দুনিয়ার থাকতে আমার কত নিয়ামত তুই খাইছ, দুনিয়ার থাকতে কত গ্লাস পানি তুই পান করছ, দুনিয়ার থাকতে আমি আল্লাহ তোরে
তোরে চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আমার কত নিয়ামত তুই ভোগ করছ বান্দারে, এবার তুমি কিভাবে যাইবা জান্নাতে? আল্লাহর ওলি বলে, আল্লাহ আমার আর বুঝার বাকি নাই, ও মাওলা ইবাদতের বাহাদুরি দেখাইয়া আল্লাহ আমি জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাইতে হলে তোমার দয়ার কোনো বিকল্প না। তাহলে ইবাদত বন্দিগির পাওয়ার দেয়া যাইতে পারো? তাহলে কি তা কই হুজুর ইবাদত বন্দিকে তো যাইতে পারতাম না, নামাজ রোজা দরকার নাই, ও যাকাতে দরকার নাই, কি কই? আরে ভাই ইবাদত বন্দিগি করলে আল্লাহ আমার আপনার প্রতি দয়া করব, আর এই দয়ার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এখন ইবাদতের দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা ইবাদত বন্দিগি কইরাও আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানাসা। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা ইসরাফ করে না, অপচয় করে না, আবার বুখিলি করে না। সুবহানাল্লাহ জোরে কও। তারা মধ্যম পন্থায় থাকে। আল্লাহ বলে আমার বান্দার আরেকটি গুণ হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। আমি রবের সাথে অন্য কোনো উপাস্য তারা করে না, অন্য কোনো মাবুদের ইবাদত তারা করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। আমি আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছি শরীয়ত সম্মত কারণ ব্যতীত তারা হত্যা করে না। সুবহানাল্লাহ জোরে। والذين يقولون والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহ বলেন তাদেরকে যখন আমার আয়াত দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা বুদির এবং অন্ধ হয়ে থাকে না। অর্থাৎ আমার প্রিয় বান্দা যারা আমার আয়াতটা তারা শ্রবণ করে, সত্য গ্রহণ করে, সত্য উপলব্ধি করে, আমি আল্লাহর কোরআন আয়াত শ্রবণ করে তারা আমার কুদরতি পায়ে সেজদা দেই। সুবহানাল্লাহ জোরে। 13 নম্বর গুণ, তারা দোয়া করে। তারা যেমন আল্লাহর ওলি, তারাও দোয়া করে যে আমার স্ত্রীটা যেন আল্লাহর ওলি হয়, আমার সন্তানে যেন আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর কাছে কো, আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি নয়ন জোড়ানো স্ত্রী দাও। সুবহানাল্লাহ। নয়ন জোড়ানো সন্তানাদি আমাকে দান করো। আল্লাহ আমাদেরকে মুত্তাকি লোকদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে কন্যা। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে কেহ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে নয়ন জোড়ানো সন্তান দাও, নয়ন জোড়ানো স্ত্রী দাও। আল্লাহ তাআলা তাকে আর নেককার স্ত্রী দান করবেন, নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ জোরে। এই জন্য মুহতারাম হাজরিন, আসুন আমরা যেন প্রতি ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করতে পারি। কারণ সন্তান যদি খারাপ হয়, এর চাইতে কষ্ট আর বাবার কোনো কিছু নাই। ঠিক না বেটি? সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি ইয়াবাহু হয়, সন্তান যদি নানান অপকর্মে লিপ্ত হয়, বাবার চোখে ঘুম আসে না। কোন দিন জানি, কোন সময় জানি আমার প্রতি দরবার লাগায় বাড়ির মধ্যে আনে। ঠিক না বেটি? আর সন্তান যদি আল্লাহর ওলি হয়, এর চাইতে শান্তি আর কোনো কিছু নাই বাবার জন্য। ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই আমাদের সন্তানাদের জন্য দোয়া করব, আমাদের স্ত্রীদের জন্য দোয়া করব। স্ত্রী যদি খারাপ হয়, এর চাইতে অশান্তি আর কোনো কিছু নাই। ঠিক না বেটি?
যে ব্যক্তির স্ত্রী খারাপ সে বুঝে যে সে কত কষ্টের মধ্যে আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ বলে তুমি আমার কাছে চাও, বান্দা চাওয়ার মতন যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত রয়েছি। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে এই সূরাতুল ফুরকান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের মুমিনের আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের যে গুণাবলী 13টা গুণাবলী আমি আলোচনা করেছি, এই গুণাবলী যেন আমাদের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আমরা ফিট করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হুজুরকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আল্লাহ আমাদের প্রত্যেকেরই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।